আর এদিকে আরজিকর একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সিআইএসএফ 151 জন সিআইএসএফ এর জওয়ান আরজিকরের ভিতরে, তারা আরজিকর চত্বরে আদেইবাসী এবং আইজি এবং ডিজি তারা গতকালই এই সিআইএসএফ এর তারা পরিদর্শনে গিয়েছিলেন এবং সিআইএসএফ এর 2 অফিসার আজ সকালেও এসেছিলেন। তারপর বাহিনী মোতায়েন করা হয় 151 জনকে। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, এই 151 জন সিআইএসএফ জওয়ান তারা হাসপাতাল আর হোস্টেলের নিরাপত্তা দেখবে, কোথায় কোথায় এদের মোতায়েন করা হবে? তাকে একেবারে ইতিমধ্যে তাদের কিন্তু মোতায়েন করা হয়ে গেছে। মহিলা হোস্টেল থেকে শুরু করে বয়েজ হোস্টেল এবং হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ, ট্রমা কেয়ার সেন্টার, গাইনি বিল্ডিং, এছাড়াও যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, একাডেমিক বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় হাসপাতালে যেখানে যেখানে নিরাপত্তার প্রয়োজন সেখানে কিন্তু ইতিমধ্যে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এবং সিআইএসএফ জওয়ানের ডিআইজি আজ নিজে এসেছিলেন, যে নতুন অধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন তার সঙ্গেও কিন্তু বেশ কিছুক্ষণ তিনি কথা বলেন এবং তারপরেই তারা সুনিশ্চিত করেন কোন জায়গায় এই জওয়ানদের মোতায়েন করা হবে। ইতিমধ্যে যে মূল প্রবেশদ্বার সেখানে কিন্তু 4 জন সিআইএসএফ জওয়ান থাকবেন সারাক্ষণের জন্য এবং পুরো হাসপাতালের যে নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যে কিন্তু সিআইএসএফ তাদের দখলে নিয়ে নিয়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু তাদের জওয়ানই নয়, একটি 6 জনের সদস্যর কুইক রেসপন্স টিমও রয়েছে এবং পুরো বিষয়টি যাতে নিরাপত্তার বলায় ঘেরা হয় এবং যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেক্ষেত্রে কিন্তু তাকে প্রত্যেকটি জায়গায় জওয়ানদের ইতিমধ্যে মোতায়েন করা হয়ে গেছে। অতনুদা, সিআইএসএফ জওয়ানরা তাদের নিজেদের কাজ করবেন এবং আমাদেরকে সিকিউরিটি রাখবেন, এটাই আমরা আশা করি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের আগের যে হিয়ারিং ছিল সেইখানে তো মানে এই অর্ডারটা দেওয়া হয়েছিল, তাহলে এতটা দেরি হলো কেন? এবং কালকে রাতে বা আজকে সকালে যদি কোনো ঘটনা ঘটতো, কারণ আমাদের এখানে নিরাপত্তা বলতে শুধু কলকাতা পুলিশ যারা মানে আগেই নিজেদের মানে মানে যে ইনকম্পিটেন্সি সেটা দেখিয়ে দিয়ে গেছেন, যেটা হচ্ছে মব অ্যাটাকের রাতে যেটা হয়েছিল, তো সেই জায়গা থেকে তাদের উপরেও কিছু প্রেশার তৈরি হচ্ছে কিনা এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো সেইটা আমরা আশা করছি যে সেটা কোনো না কোনোভাবে সত্যটা বেরিয়ে আসবে এবং সেটার জন্য আমরা ওয়েট করে আছি। কিন্তু আপাতত সিআইএসএফ যখন এসছেন সে জায়গা থেকে আমরা দেখি এখন গ্রাউন্ড রিয়েলিটি কতটা চেঞ্জ হয়। हमें अपना काम करने दे। आपने डिप्लॉयमेंट देख लिया, सीआईएसएफ का हो गया है और हम यहाँ पे ड्यूटी करते रहेंगे, सुचारू रूप से काम चलने लगेगा।